সম্মানিত সুধী, WHR টিভি থেকে আপনাদের শুভেচ্ছা। আপনাদেরকে আমরা বাংলা সাহিত্যের মহাকবি মাইকেল মধুসূদন দত্তের জীবনীভিত্তিক গুরুত্বপূর্ণ তথ্য পরিবেশন করছি। তারই ধারাবাহিকতায় এই পর্বে মাইকেল মধুসূদনকে আমাদের বাংলা সাহিত্যের যারা শ্রেষ্ঠ মনীষী ছিলেন তারা কীভাবে মূল্যায়ন করেছেন, কোন চোখে দেখেছেন, সেটি আপনাদের সামনে কয়েকজনের মন্তব্যের মাধ্যমে উপস্থাপন করার চেষ্টা করছি। প্রথমেই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, আপনারা জানেন, বাংলা সাহিত্যের প্রথম সফল গদ্যকার এবং একজন দিকপাল। তিনি মাইকেলের প্রতিভার কি মূল্যায়ন করেছেন সেটি শোনাচ্ছি। এই প্রাচীন দেশে 200 বছরের মধ্যে কবি জয়দেব গোস্বামী শ্রীহর্ষের কথা বিবাদের স্থল হইলেও শ্রীহর্ষ বাঙালি নহে। জয়দেব গোস্বামীর পর শ্রী মধুসূদন। কালপ্রসন্ন ইউরোপ মহাশোকবন বহিতেছে দেখিয়া জাতীয় পতাকা উড়াইয়া দাও, তাহাতে নাম লেখো শ্রী মধুসূদন। বঙ্কিমচন্দ্র একটা জাতীয় পতাকায়, বাঙালি জাতির জাতীয় পতাকায় নাম লিখতে বলেছিলেন মধুসূদনের নাম। কতখানি শ্রদ্ধায়, কতখানি ভক্তিতে, কতখানি ভালোবাসায়, কৃতজ্ঞতায় একজন বাঙালি মনীষী আরেকজন মনীষীকে এত বড় মূল্যায়ন করতে পারেন, এটা অনুধাবনযোগ্য। এরপর আমাদের স্বামী বিবেকানন্দ, যিনি সবার কাছে প্রিয় ব্যক্তি, তার অসাধারণ, অসামান্য, অতুলনীয় প্রজ্ঞার এবং ধর্ম দীক্ষার কারণে তিনি লিখেছেন, ওই একটা অদ্ভুত জিনিয়াস তোদের দেশে জন্মেছিল। মেঘনার পদের মতো দ্বিতীয় কাব্য বাংলা ভাষাতে তো নাই, সমগ্র ইউরোপেও অমন একখানা কাব্য ইদানিং পাওয়া দুর্লভ। আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, যিনি 1913 সালে সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছিলেন, সারা বিশ্ব তখন বাঙালি জাতিকে চিনেছিল যে নোবেল জয়ী একটি জাতি। তিনি মাইকেল মধুসূদনকে কিভাবে মূল্যায়ন করেছিলেন দেখুন। পদ্যে অসম সাহস প্রকাশ করলেন মধুসূদন। পাশ্চাত্য হোমার, মিল্টন রচিত মহাকাব্য সঞ্চারী মন ছিল তার রসে তিনি একান্তভাবে মুগ্ধ হয়েছিলেন বলেই তার ভোগ মাত্রেই স্তব থাকতে পারেননি। আষাঢ়ের আকাশে সজল নীল মেঘপুঞ্জ থেকে বর্জন নামল, গিরি গুহা থেকে তার অনুকরণে প্রতিধ্বনি উঠল মাত্র, কিন্তু আনন্দ চঞ্চল ময়ূর আকাশে মাথা তুলে সাড়া দিল আপন কেকাধ্বনিতেই। মধুসূদন সঙ্গীতের দুর্নিবার উৎসাহ ঘোষণা করবার জন্য আপন ভাষাকেই বক্ষে টেনে নিলেন। যে যন্ত্র ক্ষীণ ধ্বনি একতারা, তাকে অবজ্ঞা করে ত্যাগ করলেন না। তাতেই তিনি গম্ভীর সুরের নানা তার চড়িয়ে তাকে রুদ্র বীণা করে তুললেন। এবং আরেকটি জায়গায় রবীন্দ্রনাথ বলেছিলেন, মাইকেল এমনই একটা ধারা সৃষ্টি করলেন, যেই সৃষ্টি ধারায় তিনি ছাড়া সেই পথে আর কেউ অনুগামী করো না। এটি অনেক বড় একটি মূল্যায়ন। এরপর আমাদের পল্লীকবি জসীমউদ্দীন, যিনি এই বাংলার মাটি ও মানুষের খুব কাছের মানুষ, তিনি লিখেছেন, মহাকবি মাইকেলের আবির্ভাব আমাদের মুখের ভাষায় পরিণত হইয়াছে। বাংলার দুই সুর, শ্মশানবাসিনী তাণ্ডবিনীর মহাহুঙ্কার আর যমুনা তীরের কানুকণ্ঠের বংশীধ্বনি, এই দুই সুরকে মহাকবি একত্র করিয়া যে অমর কাব্য রচনা করিয়াছেন, তাহা বাঙালির বিস্ময়। হাসান হাফিজুর রহমান, তিনি আমাদের আধুনিক বাংলা কবিতার একজন অন্যতম পথিকৃৎ। তিনি লিখেছেন, আজকের বাঙালির জীবন সাধনার মন্ত্রগুরু কে? এই প্রশ্নে অন্তত আমার কাছে একটি নামে ঘুরে ঘুরে আসে, সে নাম মাইকেল মধুসূদন দত্ত। অসাম্প্রদায়িক জাতীয়তাবাদের এই তুঙ্গ মুহূর্তে হয়তো একবার ভাবতে ইচ্ছে করে, কোথা থেকে এর উৎস স্রোত বয়ে এলো। পেছনে তাকান, দেখবেন মাইকেলের চেতনাই এ অনুভবের নিজ বাসভূমি। সেই মাইকেলকে যদি এখন স্মরণে তীব্র করি, তাহলে আমাদের পথ চলার প্রতি পদক্ষেপই তীব্রতর হবে, বই নয়।
শামসুর রহমান দুই বাংলার একজন সমাদৃত, জনপ্রিয় এবং এক সময়ের শ্রেষ্ঠ কবি বলে মূল্যায়িত হয়েছেন। তিনি লিখেছেন, আমি কাব্যব্রতে দীক্ষিত, তাই নিজের বিনীত প্রয়াসকে ফলপ্রসূ করার আশায় আমাকে বারবার যাত্রা করতে হয় সেই তীর্থক্ষেত্রে। মাইকেল কাব্য সম্ভার, যার অন্য নাম। আমার মতো অনেকেই সেই মানবতাবাদী রেনেসাঁ মনস্ক কবির দ্বারস্থ হন। কেউ নিজের রচনাশৈলীকে তীক্ষ্ণ জাগর করে তোলার জন্য, কেউ নিছক কাব্য পাঠের আনন্দে। তাকে জানাই অবিচল শ্রদ্ধা। শামসুর রহমান এটা লিখেছেন। আমি মাইকেলকে পড়ে যতবার পড়েছি তার রচনা সমগ্র, আমার মনে হয়েছে যে আমি মাইকেলকে একটু একটু করে চিনতে শিখেছি। আমি এই সাহিত্য জগতে প্রায় 4টি দশক অতিক্রম করেছি। এই 4 দশকে আমার কাছে মনে হয়েছে মাইকেল থেকে যে সুধা, মাইকেল যে সরোবর, সেই সরোবর থেকে পর্যাপ্ত সুধা গ্রহণ করতে আমরা কেউই পারিনি। আমি তো কতটুকু পেরেছি আমি জানি না। তবে তার কাছ থেকে যে দেশপ্রেম, বাঙালি প্রীতি, তার কাছে যে মানবপ্রেম, তার কাছ থেকে ন্যায়পরায়ণতা, এই অনেক কিছুই শিখেছি এবং সাহিত্যে সেই জায়গাটিকে আমি ধারণ করার চেষ্টা করেছি। আমার ব্যক্তিত্বের ভেতরে সেটিকে স্থাপন করেছি এবং কলমে, লেখনীতে সেটি প্রকাশ করার চেষ্টা করেছি। আপনারা মাইকেলকে পড়বেন, জানবেন, আপনাদের আগামী প্রজন্মকে জানাবেন। এটি আপনাদের কাছে আমাদের অনুরোধ। সবাইকে ধন্যবাদ।